আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসার উদ্দেশ্য হলো কালকের এই উয়েফা নেশন লিগের ফাইনাল নিয়ে কিছু কথা বলা। প্রথমত কালকের ম্যাচটা পুরোটা লিড করেছে স্পেন এবং পর্তুগাল মাঝে মাঝে কিছু অ্যাটাক করেছে, কিন্তু ফুললি অ্যাটাকে ছিল স্পেন। এই ভুল ছিল এই আপনার স্পেনের, এই ভুলগুলোর কারণে এবং কিছু টেকনিক্যাল দিক দিয়ে আগে এগিয়েছিল পর্তুগাল। যেমন যদি আমি সাবের কথা বলি বা প্লেয়ার রোটেশনের কথা বলি, এই ঠিক হাফ টাইমের কিছুক্ষণ পর পর্তুগালের কোচ একটা সাব করালো, যেটা মিডফিল্ড থেকে আপনার বার্নার্ডো সিলভাকে সাব করিয়ে মিডফিল্ড থেকে একটা সাব করিয়ে বার্নার্ডো সিলভা মিডফিল্ডে ছিল, একটা মিডফিল্ডার নামিয়ে এবং রাইট উইং থেকে সাব করিয়ে বার্নার্ডো সিলভাকে রাইট উইংয়ে শিফট করে দিয়েছে এবং মিডফিল্ডে একটা মিডফিল্ডার নামিয়েছে। এখানে একটা রোটেশন ছিল। তারপর ধরেন আপনার এই রাফায়েল লিওকে সাব করানোর জন্য রেখে দেওয়া, আপনার রাফায়েল লিওকে নামিয়ে দিয়েছে এবং সাথে নুনো মেন্ডিস যে পরিমাণ মানে যা পারফরমেন্স করেছে, ঠিক আপনার যদি আমি বলি এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল থেকে যেখান থেকে শেষ করেছে, ঠিক সেখান থেকেই নুনো মেন্ডিস শুরু করেছে কালকের ম্যাচ। এবং ফুললি প্রথম গোল থেকে শুরু করে সেকেন্ড যখন ক্রসটা করলো আপনার রোনাল্ডোকে, যদিও স্পেনের ডিফেন্ডার পায়ে লেগে রোনাল্ডো এমন পজিশনে বলটা পেয়েছে যে ইজিলি গোল করতে পেরেছে। এবং কিন্তু নুনো মেন্ডিসের পারফরমেন্স একবারে রাইটলি মানে টপ নচ ছিল। আমি যদি বলি নুনো মেন্ডিসের পারফরমেন্স কালকের ম্যাচে টপ নচ ছিল, ডিফারেন্ট ক্রিয়েট দিয়েছে এই নুনো মেন্ডিসের পারফরমেন্স। এবং আমি যদি বলি আপনার এই লেফট ব্যাকে আপনার যেমন লেফট ব্যাকে আপনার ইয়ামালকে আটকিয়ে রাখা এবং অ্যাটাক করা, সব দিকেই নুনো মেন্ডিস ছিল পারফেক্ট। এবং যখন রাফায়েল লিও এই লেফট উইংয়ে সাব করানো হয়, তখন লেফট উইং হয়ে গেছে মানে ফুললি স্ট্রং, মানে যতগুলো অ্যাটাক করা হয়েছে সব লেফট উইং থেকে। এবং ওই কারণ একটাই, স্পেনের রাইট ব্যাক খুবই দুর্বল ছিল। লেফট ব্যাকে কুকুরুলা ভালো পারফরমেন্স করতেছিল, কিন্তু রাইট ব্যাকে খুবই দুর্বল ছিল। এই জিনিসটা পর্তুগাল কাজে লাগিয়েছে। এবং যখন এই 2-2 ড্র হয়ে গেল, স্পেনের মূল সমস্যা হলো স্পেন সাবগুলা মানে খুব খারাপ করেছে। আপনার পেদ্রি ভালো পারফরমেন্স করতেছিল, পেদ্রিকে উঠিয়ে দিয়েছে। তারপর আপনার রুইস মিডফিল্ড থেকে ভালো পারফরমেন্স করতেছিল, মিডফিল্ড থেকে আপনাকে সুন্দর নিকো উইলিয়ামসকে লং বল পাসগুলো দিচ্ছিল, যেগুলো অনেক মানে ডিফারেন্স ক্রিয়েট করছিল, পর্তুগালের জন্য অনেক টাফ দিচ্ছিল। কিন্তু মানে এই সাবটা করানোর পর পর্তুগাল পুরোপুরি মানে স্পেনকে চেপে বসে। এবং এই সেকেন্ড মানে সবচেয়ে খারাপ ডিসিশন ছিল মরাটাকে সাব করা। মরাটার এই পেনাল্টি মিসটা এবং 8-9 মিনিটের যে খেলাটা, এটাই আপনার স্পেনকে পিছনে দিয়ে ফেলেছে। এবং মিডফিল্ডে মেরিনো তেমন পারফরমেন্স করতে পারেনি, কারণ এখন আমরা জানি মেরিনো কিন্তু সেন্টার ফরওয়ার্ডে আর্সেনালে মানে খেলতেছে, কিন্তু মিডফিল্ডে তেমন খেলা হয় নাই, যার কারণে মেরিনো মিডফিল্ডে খেলেছে, তেমন পারফরমেন্স করতে পারেনি। এই জিনিসগুলোই ডিফারেন্ট ক্রিয়েট করে দিয়েছে আমার মতে। মানে সাবগুলো একটু চিন্তা ভাবনা করে দেওয়া দরকার ছিল। এবং আমরা দেখেছি বার্সেলোনা কিন্তু ইয়ামালকে আপনার এক্সট্রা টাইমও 120 মিনিট পর্যন্ত খেলানো হয়েছে, কিন্তু ইয়ামালকে সাব করে নেওয়া সবকিছু ওভারঅল স্পেনের কোচের একটা মারাত্মক ভুল ছিল সাবগুলা, যার কারণে এই প্রতিফলন জিতা ম্যাচটা আপনার হারতে হলো। তো আপনার এদিকে আমি পর্তুগাল জিতার একটাই কারণ, টেকটিক্যালি অনেক স্ট্রং ছিল তারা, এবং স্পেন মানে কিছু ভুল সাবের কারণে ম্যাচটা হাতছাড়া গেল। থ্যাংক ইউ সবাইকে এটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম।